নজর রাখবো পরের খবরের দিকে। 2025-এ ওয়াকফ সংশোধনী আইন 2025 ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার দীর্ঘ শুনানি হয় এবং আজ ফের শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। আপনাদের জানিয়ে রাখি, আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এই মামলা। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টে। মঙ্গলবার দীর্ঘ শুনানি হয় আমরা দেখেছি এবং সেখানে একাধিক প্রশ্ন উঠেছিল। মঙ্গলবারের যে দীর্ঘ শুনানি ছিল সেই দীর্ঘ শুনানিতে আমি দেখেছি একাধিক প্রশ্ন কিন্তু তোলা হয়েছিল। ওয়াকফ সংশোধনী আইন নিয়েই মূলত সেই প্রশ্ন তোলা হয়েছিল এবং আজ ফের শুনানির সম্ভাবনাও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একেবারে প্রায় 4 ঘন্টা ধরে আমরা দেখেছি গতকাল মামলাকারী পক্ষের বক্তব্য শুনেছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। দীর্ঘ শুনানি চলেছিল গতকাল এবং আজ ফের শুনানির সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে পীযূষ কান্তি নাগ। পীযূষদা, গতকাল আমরা দেখেছি একেবারে দীর্ঘ শুনানি চলছে এবং তার পাশাপাশি মামলাকারীর পক্ষের বক্তব্য কিন্তু শুনেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেক্ষেত্রে আজকে ফের বুধবার অর্থাৎ আজ ফের এই শুনানির সম্ভাবনা রয়েছে। আজ কি কি হতে পারে মূলত? দেখো, মূলত গতকাল যে আইনজীবী কপিল সিব্বাল এবং আইনজীবী মনু সিংভি সহ যারা সওয়াল করেছেন তাদের মূলত যে বিষয়গুলি তুলে ধরেছিলেন সেগুলো হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি, পুরনো সম্পত্তিগুলির নথিভুক্তকরণ না থাকলে নতুন 2025 সংশোধনী আইনে তা বাতিল বলে গণ্য হবে এবং সরকার তা অধিগ্রহণ করবে। এই বিষয়টির উপরই যেমন আলোচনা হয়েছে, সওয়াল পর্ব চলেছে, পাশাপাশি সওয়াল চলেছে যে ওয়াকফের সম্পত্তি দানের ক্ষেত্রে 5 বছরের প্র্যাকটিস, এই বিষয়টির উপরেও চলেছে এবং সওয়াল পর্বে উঠে এসেছে তাজমহলের প্রসঙ্গ। যেহেতু নতুন 2025 সংশোধনী আইনে বলা হয়েছে যে সমস্ত ওয়াকফ সম্পত্তির উপযুক্ত হস্তান্তরের নথি না থাকলে সরকার তা অধিগ্রহণ বা বাজেয়াপ্ত করতে পারবে। ঠিক পাশাপাশি যে ওয়াকফের যে মোতোয়ালি প্রথা, সেই মোতোয়ালি প্রথার উপরে যে কালেক্টর থেকে শুরু করে সরকারি প্রতিনিধি নিয়োগ নিয়ে কমিটি গঠন, এছাড়াও কমিটিতে অমুসলিমদের প্রবেশ করানো এবং অমুসলিমদের রেখে সেই কমিটি গঠন, এই সামগ্রিক বিষয়ের উপরেই কিন্তু কালকে সওয়াল করেছে আবেদনকারীদের পক্ষ থেকে। আজ ফের আবেদনকারীদের বেশ কয়েকজন তারাও সওয়াল করবেন। পাশাপাশি যারা এই আইনকে সমর্থন করছেন তারাও মামলা দায়ের করেছেন এবং সর্বশেষে কেন্দ্রীয় সরকারের পক্ষে তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি সওয়াল পর্বে পরিষ্কারভাবে জানাবেন যে কেন এই সংশোধনী আইনের প্রয়োজন, কেন এই আইন কেন্দ্রীয় সরকার পাস করেছে। তবে গতকাল শুনানির সময় কিন্তু শুরুতেই কেন্দ্রীয় সরকারের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রেখেছে এবং এখনো সেই স্থগিতাদেশ বহাল রয়েছে, সেই স্থগিতাদেশের পদক্ষেপের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই সংশোধনী আইনের কিছু অংশ পরিবর্তনের জন্য চিন্তা ভাবনা করছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিষয়গুলি উঠে এসেছে তাদের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং বিচারপতিদের মন্তব্য থেকেই তা পরিষ্কার। এই মন্তব্যের উপর ভিত্তি করে বা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের উপর মাথায় রেখেই কিন্তু কেন্দ্রীয় সরকার 2025 ওয়াকফ সংশোধনী আইনকে আরো কিছু মডিফাই করবার জন্য চিন্তা ভাবনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আজ সেই মামলার শেষ শুনানির সম্ভাবনা রয়েছে। তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে 44 নম্বর ক্রমিক সংখ্যায় এই মামলাটি তালিকাভুক্ত রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী পরপর যদি এই মামলা হয় তাহলে 44 নম্বর ক্রমিক সংখ্যা যখন পৌঁছবে তখন এই মামলার শুনানি শুরু হবে। তবে আজও দীর্ঘ শুনানি হবে, তারপরে প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক করবেন পরবর্তী শুনানি কবে
বা আজকের মধ্যে যদি শুনানি শেষ হয়ে যায়, তবে এই বিষয়ে রায়দান পরবর্তীকালে রায়দান করবে। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।